আপনারা হয়তো কিছুদিন আগেও আমরা সবাই বাংলাদেশের সব দেশের মানুষকে আমরা লক্ষ্য করেছি যে একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল বাংলাদেশে। আমি ডিটেলসে গেলাম, একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। বাট আপনাদের মতন ইয়াং যারা, তরুণ সমাজের সদস্য যারা, যুব সমাজের সদস্য যারা, ছেলে হোক মেয়ে হোক, সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছোট বড়, 2024 সালে 5ই আগস্ট একটা পরিবর্তন ঘটেছে দেশে। এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটার পরে তো মিনিংফুল কিছু হতে হবে। আমি জানি না আজকে আপনারা কে কে আমাকে জিজ্ঞেস করবেন। আমাদের কাছে, আমি যেহেতু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, যেহেতু আমি একটা দলের সদস্য, আমার দল যেহেতু নির্বাচনে পার্টিসিপেট করছে, স্বাভাবিকভাবেই আমরা বললে অনেক কথা বলতে পারি, ও খারাপ, ও মন্দ, ও এটা ওটা। বাট আমি মনে করি এগুলো কিন্তু আমাদের কারো কোনো সলিউশন আনবে না। আমাদের প্রত্যেকেরই সমাজে, জীবনে প্রত্যেকেরই বিভিন্ন রকম প্রবলেম আছে, কারো কোনো সলিউশন আনবে না। আমাদের প্রত্যেকেরই সমাজে, জীবনে প্রত্যেকেরই বিভিন্ন রকম প্রবলেম আছে। হ্যাঁ, এটাও ঠিক, সব প্রবলেম আমরা সলভ করতে পারবো না, কোনো মানুষই তার জীবনে সব প্রবলেম সলভ করতে পারে না। বাট তারপরেও একটু যদি বেটার কিছু করা যায়, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু প্ল্যান গ্রহণ করেছি। ইফ উই আর ইলেক্টেড, আমরা কম বেশি কি কি বিষয় অ্যাড্রেস করব, দেশের কি কি বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে কম বেশি আপনাদের সামনে আমি আজকে কথা বলবো, যদি বিষয়গুলো আপনাদের কাছ থেকে আসে কম বেশি। তাহলে আমি আর কথা না বাড়ে, বরঞ্চ আমরা আসেন আলোচনা করি। তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে, আপনারা যারা ভবিষ্যতে যারা দেশকে পরিচালনা করবেন, নেতৃত্ব দেবেন, আপনাদের কি চাওয়া বা কি পাওয়া বা কি কোন দৃষ্টিভঙ্গিতে আপনারা দেখছেন। এখানে একটা কথা বলি, আপনাদের মতন ইয়াং যারা আছেন, আমরা যদি ইয়াং বলতে ইউনাইটেড নেশনের ভাষায় এখন 60 পর্যন্ত মোটামুটি ইয়াং হিসেবে কনসিডার করা হয়। তো 15 থেকে যদি 60 ধরি, এই যে পপুলেশনের এই যে ধরনটা, ডেমোগ্রাফিটা পপুলেশনের, এই মুহূর্তে আমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে। বাট এই অ্যাডভান্টেজ পজিশনটা থাকবে মোটামুটি আগামী 15 বছর, ধরে নিলাম 20 বছর, অর্থাৎ 2040 বা 45 পর্যন্ত। কাজে আমাদেরকে এখনই আমাদের প্ল্যানিংগুলো ওইভাবে তৈরি করতে হবে, সাজাতে হবে। অর্থাৎ আমাদের যে ওয়ার্ক ফোর্স, অর্থাৎ আপনারা বিভিন্ন সেক্টরে, এই ওয়ার্ক ফোর্সটার সুবিধাটা আমরা পাবো আগামী 15 থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত। তারপরে আবার এই 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 পুরা ডাইনামিকটা আবার চেঞ্জ হওয়া ধরবে। আই এম শিওর আপনারা এটা নিশ্চয়ই অনেকে জানেন, যেটা আমি আপনাদেরকে বললাম। তো আসুন আমরা কিভাবে আপনাদের চিন্তা অনুযায়ী বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাতে চাই, আপনাদের চিন্তা ভাবনাটা আমি শেয়ার করি। ধন্যবাদ। এখন যদি কেউ কিছু বলতে চান, জি আপনি বলেন। রুমন মাইক। আসসালামু আলাইকুম স্যার, আমি তাসনুবা তাসরিন। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে 4র্থ বর্ষে। একটু পজ দেই। আপনি আপনার যারা প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন, অথবা আমাকে থ্যাংক ইউ স্যার, বয়সের হিসাবে আঙ্কেল বলতে পারেন। তবে আঙ্কেল ডাকতে শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বলে ভালো লাগবে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, 2020 সালে করোনা টাইমে আমি মাশরুম বিজনেস শুরু করেছিলাম আমার ফ্যামিলিতে, কিন্তু মূলধন স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি নাই। আমার মতো হাজারো তরুণ আছে যারা শুধুমাত্র জামানতবিহীন যে ঋণের ব্যবস্থা, সেটাতে কিন্তু খুবই জটিলতা, যেটা আমরা বইতে পড়ি, বাট বাস্তবতাটা ভিন্ন। কারোই কিন্তু জমি বা ওরকম থাকে না যেটা জমা দিয়ে জামানত যুক্ত ঋণ নিবে। সো এই ক্ষেত্রে ভবিষ্যতে উদ্যোক্তাদের সহায়তায় আপনারা যদি নির্বাচিত হন, তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন, এবং ফাইন্যান্সিং এর অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা, এবং এটা জটিল মুক্ত কিভাবে করা যায়, এবং
পাশাপাশি আর অন্য কোনো সহায়তা আছে কিনা বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, যেখানে বিজনেসই হচ্ছে ব্লাড অফ দ্য ইকোনমি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখুন, আপনি যে বসেন, আপনি যে উদ্যোগের কথা বলেছেন যেটা আপনারা কোভিড সময় নিয়েছেন, বাংলাদেশে এরকম বহু ছোট ছোট উদ্যোক্তা আছে। আমাদের যেটা পরিকল্পনার মধ্যে আছে, হ্যাঁ, আমাদের দেশে ব্যাংক লোনের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিজ আছে, খুব সহজে যে ব্যাংক লোন পাওয়া যায় নট দ্যাট। আমরা জিনিসটাকে ইজি করতে চাইছি। আপনার মতো এরকম ছোট ছোট যেই উদ্যোক্তা আছে তারা যাতে কোলাটেরাল যদি দ্বিতীয় হয়, সব আইন তো পাল্টানো যাবে না, বাট আইনটাকে যতটুকু কারেকশন করা সম্ভব হয়, আইনটাকে কারেকশন করে আমরা আপনার মতো এরকম ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা কিভাবে হেল্প করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। একই সাথে আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটা আছে, যেমন ধরেন অনেক স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে পড়ালেখা করতে জাপানে যাচ্ছে, পড়ালেখা করতে চায়নায় যাচ্ছে। আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে অনেক সময় অনেকে যেতে পারে না, তার হয়তো ভিসা ফিস অথবা তার প্লেনের টিকিট এটা এনা ফ্যামিলি সাপোর্ট দিতে পারে না। আমরা এখানে একটা চিন্তা ভাবনা করছি যে এরকম যারা আপনি যেরকম ছোট উদ্যোক্তা আপনি যেরকম সাপোর্ট চাচ্ছেন, ঠিক একইভাবে যারা পড়ালেখা করতে যেতে চাচ্ছে তাদেরকে স্টুডেন্ট লোন নামে কোন লোন দেওয়া যায় কিনা, এটা আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আছে।